বাড়ির সকলে মিলে অর্থাৎ সপরিবারে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, আর এখন চলছে চৈত্র সেল। আর মেয়েরা মানে এই যে আমি আর মা, আমরা তো শপিং করতে খুব ভালোবাসি। তাই আমাদের কোনো অকেশন লাগে না বস, আমরা কিছু একটা পেলেই শপিং করে নিই। চলে গেছিলাম এখানে শাড়ি কিনতে, অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়েছিলাম। আর এই যে ওপারে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিল, কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, তুই বোর হ, আমরা তো জিনিস কিনবই। এই যে দেখছো বাবাকে ডেকে নিয়েছিলাম বিলটা পেমেন্ট করার জন্য। বিলটা দেখে তো বাবার একদম চক্ষু ছানা বড়া হয়ে গেছিল যে এরা এত কি কিনে ফেলেছে। কিন্তু তাতেও আমরা শান্ত থাকিনি, এরপর চলে গেছিলাম কুর্তি দেখতে। শুধু শাড়ি কিনলে হবে বলো, কুর্তিও তো কিনতে হবে। ঠিক যখন করেছে আজকে টাকা খসাবো, কুর্তি কিনে এরপর চলে গেছিলাম জুতো কিনতে। এই যে ভাই একটু খুশি খুশি হয়ে ভেতরে ঢুকছিল, ভাবলো হয়তো নিজে কিছু কিনবে না, আমরা ওকে এখানে কিছু কিনতে দিইনি। আমি আর মা আবারও জুতো কিনে নিয়েছি এখান থেকে। আজকে বাবার টাকা আমরা সবাই শেষ করে দিয়েছি। তারপরে চলে গেছিলাম আরেকটু টাকা খসাতে রাতের ডিনার করতে। রাতের ডিনারটাও বাইরে থেকেই করলাম। আর আমাদের বাইরে খাওয়া দাওয়া মানে এই একটাই জায়গা, মজলিস। এইখান ছেড়ে আমরা অন্য কোথাও যাই না, অন্য কোথাও খাবার আমরা খাবোই না। যাই হোক, বলতে না বলতেই চলে এসেছে আমাদের রাতের ডিনার। আমি তো খুব কনফিউজড ছিলাম, কারণ এই হট গার্লিক চিকেনটাও আমার পছন্দ, আর মজলিস মানেই হচ্ছে বিরিয়ানি, আমাকে বিরিয়ানিও খেতে হবে। যাই হোক, কনফিউশনে থেকে লাভ নেই, চলো দুটোই খেয়ে নিই টুকটুক করে। তাই তন্দুরি রুটি দিয়ে হট গার্লিক চিকেন খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে বিরিয়ানি দেখছো, এটা একদম কলা পাতার ওপরে দিয়েছিল, উফ কি দারুণ ব্যাপার লাগছিল। তাই এটাও লোভ সামলাতে না পেরে এই তন্দুরির রুটি আর চিকেনটাকে হাঁটিয়ে টুক করে বিরিয়ানিটা নিয়ে ফেললাম। যাই হোক, চলো গরম গরম বিরিয়ানি খাওয়া যাক। আজকের দিনটা তো বেশ ভালোই চলছে, সন্ধেবেলা শপিংও হলো, রাতে আবার ডিনারটা বাইরেও হলো। যাই হোক, আমার তো দিনটা বেশ ভালোই কাটছে। চলো এরপর কি করা যায় দেখা যাক। এই যে আমাদের খাওয়া দাওয়া একদম খতম হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে যেতে যেতে ভাবলাম একটুখানি ঠান্ডা না হলে হয়, তাই সোডা নিয়ে নিলাম। না, ওখানে খাবো না, বাড়িতে গিয়ে খাবো। এই যে দেখো এত কিছু শপিং করেছি। মা আবার এখানে বেকারির শপ থেকে কিছু বিস্কিট আরো অনেক কিছু নিয়ে নিল। এই যে মায়ের হাতে দেখো ওই অতগুলো শাড়ি কিনেছে ওই মহিলা। ভাবো আজকে আমরা কিরকম বাবার টাকা ধ্বংস করেছি। তারপরে আমরা একটু স্ট্যান্ড ঘুরে একটুখানি হাওয়া খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। চলো যাই হোক, আজকে তো বেশ ভালোই কাটলো আমাদের সবার দিনটা। বাড়িও চলে এসেছি, বাড়ি বসে আয়েশ করে সোডাটা খেতে থাকি। আর আজকের মতো টাটা বাই বাই।